রাতে ইরানের উপর ভয়াবহ হামলা চালাতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এরকম গর্জন করে হুমকি দিয়েছেন যে আজকে রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে। আগেই ইরানের সব কিছু ধ্বংস হয়ে গেছে, নৌবাহিনী, বিমান বাহিনী, স্থলবাহিনী, রাডার সিস্টেম সব কিছু ধ্বংস হয়ে গেছে বলে তিনি দাবি করছেন। এবার ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য এই হামলাটা চালানো হবে। আগে এরকম একদিন রাতের বেলা তিনি এরকম ঘোষণা দিয়েছিলেন যে আজ রাতে গোটা একটি সভ্যতাকে তিনি ধ্বংস করে দেবেন। এই নিয়ে গোটা বিশ্ব থরথর করে কাঁপছিল। না জানি ট্রাম্প পরমাণু হামলা করে বসেন ইরানে, যেহেতু গোটা একটা সভ্যতা ধ্বংস করার কথা তিনি বলেছেন। ঠিক এরকমই আজকেও তিনি ঘোষণা করছেন যে একটা ভয়াবহ হামলা চালাতে চলেছেন ইরানে। এরপর তিনি বলছেন যে ইরানের খার্গিক দখলের পথে রয়েছে মার্কিন সেনা। ভেনেজুয়েলার যেরকম তেল এবং গ্যাসের উপর পূর্ণ নিয়ন্ত্রণ চলে এসছে আমেরিকার, ঠিক অনুরূপভাবে ভেনেজুয়েলার তেল এবং গ্যাসের মতো ইরানের তেল এবং গ্যাসের বাজারও তিনি নিয়ন্ত্রণ করবেন বলে হুঙ্কার দিয়েছেন, হুমকি দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। কিন্তু এখানে বলে রাখা ভালো যে ওই দিন রাতে যেরকম একটা গোটা সভ্যতা ধ্বংস করার হুমকি দিয়েছিলেন, সেই হুমকির থেকে আজকের এই হুমকিটা একটু নরম লাগছে। কেন লাগছে? কেননা তার ভালো জানা হয়ে গেছে যে ইরানের উপর এরকম আর হুমকি দিয়ে কোনো লাভ নেই। যদিও ওই সময় ইরানের উপর পারমাণবিক হামলা হবে বলে বা তিনি চালাবেন বলে একটা ধারণা করা হয়েছিল, এটা আতঙ্কের মধ্যে গোটা বিশ্বের মানুষ ছিলেন। না জানে কি হয়, কেননা ইরানের উপর যদি পারমাণবিক হামলা হয় তাহলে গোটা বিশ্বের মানুষ হবেন। তো আজকে কি হতে চলেছে? আজকে সেরকম কিছু হবে না, পারমাণবিক হামলা হবে না, সেরকম কোনো হুমকিও নয়। হুমকিটা কিছু নরম লাগছে। তিনি বলছেন যে খার্গদ্বীপ তিনি দখল করবেন। সামান্য আগে তিনি বলেছেন যে ইরানের সঙ্গে আবার আলোচনার টেবিলে বসা হবে। ইরান নাকি তাকে ফোর্স করছে আলোচনার টেবিলে বসার জন্য। আর এরপরেই তিনি বলছেন যে আজকে রাত্রে একটি ভয়াবহ হামলার মুখোমুখি হতে হবে ইরানকে। কিন্তু আমরা বুঝতে পারছি যে ভয়াবহ হামলাটা সেরকম কিছু হবে না, যেটা হলে গোটা একটা সভ্যতা ধ্বংস হয়ে যায়। কেননা এই হামলায় যদি সব ধ্বংস হয়ে যায় তাহলে খার্গদ্বীপকে দখল করবে। কেননা তিনি নিজেই বলেছেন যে খার্গদ্বীপটা তিনি দখল করবেন। তবে এটা সত্য যে এই খার্গদ্বীপটা যদি মার্কিন প্রেসিডেন্ট বা আমেরিকা দখল করে নেয় তাহলে ইরান অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়বে। কেননা 90% অর্থনীতি এই খার্গদ্বীপের উপর নির্ভর করে ইরানের। যদিও এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের এই কথার, এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে কেন মার্কিন প্রেসিডেন্ট এতটা ছটেছেন তার একটা কারণ আমি বলছি। এখন পর্যন্ত ইরান সবচাইতে বড় হামলাটা করেছে জর্ডানের মার্কিন বেসে এই হামলাটা করেছে। কেননা জর্ডানের এই বেসটা, সেনা বেসটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ। কেননা ওখানে দামি দামি সব অস্ত্র, ফাইটার জেট, রাডার সিস্টেম ইত্যাদি রয়েছে। ইরান 6টা F-35 যে মার্কিন জেট, সেই জেট যুদ্ধ বিমানকে ধ্বংস করেছে বলে ইরান দাবি করেছে। এরপর থেকেই দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটু গরম হয়ে গেছেন, তার মাথাটা একটু গরম হয়ে গেছে, যার কারণে তিনি আজকে একটা ভারী রকমের হামলা চালাতে পারেন বলে মনে করা হচ্ছে। কিন্তু হামলাটা কীভাবে চালাবেন, কোন পথে চালাবেন, সেটা এখন পর্যন্ত বোঝা যায়নি বা ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি। দেখা যাক আজকের রাতে তিনি কী করেন। ধন্যবাদ।